গত বছরের ৫ আগস্ট হারিয়ে যাওয়া ৭০০-রও বেশি অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণা করবে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথাও, ভালো নির্বাচন করে বাহবা নেওয়ার আশাও রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের চলমান পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে বৈঠক করে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় দ্রুত সময়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করছে সরকার। বলেন, সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রয়কারীদের আইনের আওতায় আনা হবে। ৫ আগস্টের সময় বিভিন্ন থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায় ৭০০-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে, অনুমান, আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই পুরস্কারটা সে পাবে। এ সময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রসহ আনসার দেওয়া হবে। শঙ্কার কিছু নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমারে কেন করবে, প্রশংসা করবে। আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন। এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যে কোনো ঘটনায় ভিডিও করা শুরু করলেও কেউ প্রতিহত করতে যায় না, এটি পরিণত হয়েছে একটি সামাজিক ব্যাধিতে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।